মাইক্রোসফট এক্সেলে কমান্ড দিলাম, দেওয়ার পরে আমরা সিলেক্ট অল করে অল বর্ডারে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা উপরে লিখলাম, মার্জ করে নিলাম, লিখলাম ওয়েট শিট WAGESHEET ওয়েট শিট 2024। ওয়েটটা একটু বড় করে দিলাম, ওই জন্য মজুরিদের বেতন ওয়েট শিট এটা মার্জ করে নিলাম। এখানে আমরা লিখলাম এই জায়গাটা যদি বড় করতে চাই সেই ক্ষেত্রে মাউস পয়েন্টার ভিতরে এইটুকু ব্লক করে নিয়ে ইনসার্ট করলে আমার জায়গাটা বড় হয়ে যাবে। উপরে যদি করতে চাই, নিচে যদি করতে চাই, তো এইখান থেকে এইটুকু ব্লক করে ধরে মাউস পয়েন্টারের ইনসার্টে ক্লিক দিলে জায়গাটা বড় হয়ে গেল। এবার আমি এখান থেকে এইটুকুনি নো বর্ডার দিয়ে চলে যাব। এইখানে আমি ঠিকানাটা ফুল ঠিকানাটা লিখলাম, প্রত্যাশা প্লাজা, মোবাইল নাম্বার যদি দেওয়া দরকার হয় আমি মার্চ করে মোবাইল নাম্বারটা দিলাম 01720517409। ওয়েজের মজুদের বেতন শীট তৈরি করছি আমরা। ওয়েজের মজুদ ধ্বংস করার আগে টাকা দিতে হয়। স্টক নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, তারপরে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার্স, ওয়ার্কিং আওয়ার মূলত 8 ঘন্টা আছে কাজের সময়। ওভার টাইম, ওভার টাইম যদি 8 ঘন্টার উপরে অতিরিক্ত কাজ করে তাহলে বলা হয় ওভার টাইম। পেমেন্ট আমরা ওভার টাইমে বের করবো। মূল ওয়ার্কিং আওয়ার আমি যদি লেবার নেম দিই, LABR লেবার নেম মানে লেবারদের নাম, তাহলে একটু বড় করে নিলাম। এখানে সিরিয়াল দিলাম 1 আর 2, সুন্দর করে আমি এটা টান দিলাম 1 আর 2 ব্যাস। এখানে আছে রকি, লীনা, বনি, বিভিন্ন ধরনের নাম দিল। ওয়ার্কিং 8 ঘন্টা আছে মূল ওয়ার্কিং আওয়ার। কেউ হয়েছে 12 ঘন্টা 11 ঘন্টা করতে পারে, কেউ 12 ঘন্টা করতে পারে, কেউ 14 ঘন্টা করতে পারে, কেউ 15 ঘন্টা করতে পারে, কেউ 17 ঘন্টা করতে পারে। আমরা এখানে ওভার টাইমটা শুধু দিব। ওভার টাইমটা আমরা বের করার জন্য একটা মাইনাসের সূত্র ফেলে দিয়ে আমরা এখানে মাইনাস সূত্র ইফ আইএন ব্র্যাকেট C8, এটা আছে C8 greater than 8, C8 minus 8, 0। কেউ ওভার টাইম করতেও পারো, নাও করতে পারো, তার জন্য 0। আমি এখানে ধরে টান দিলাম, দিলে আমার এখানে ওভার টাইম বেড়ে গেছে। এই ওভার টাইম 8 ঘন্টা কাজ করেছিল, 8 ঘন্টার উপরে যে কাজ করে সে 12 ঘন্টা কাজ করেছে। আমরা একটু ফন্টটা একটু বড় করে দিলাম দেখার জন্য। আমরা একটু 18, 16 ঘন্টা, 14 ঘন্টা করে দিলাম। এইগুলো আমি একটু বেশি করে ফন্টটা একটু বড় করে দিলাম বোঝার জন্য। ওয়ার্কিং আওয়ারটা ভিতরে ঢুকে গেছে, আমি একটু টেনে ছেড়ে দিই সবাইকে দেখার জন্য যে আমি দেখতে পাবো পেমেন্ট। এখন আমি পেমেন্টটা দেবো, কীভাবে পেমেন্ট করবো। 8 ঘন্টা আছে মূল কাজ। 1 ঘন্টা কাজ করলে 15 টাকা।
অতিরিক্ত কাজ করলে 20 টাকা। তাহলে 1 ঘন্টা কাজ করলে 8 15 120। আর যদি অতিরিক্ত কারণে 3 ঘন্টা, তা 3 × 60 টাকা। চলো আমার ওই শীত নিয়মের মতো কাজ আমরা পেমেন্টটা দিয়ে দেবো। এখানে আছে ইফ যদি D8 greater than 0, D8 into 20 করে 1 ঘন্টা কাজ করলে অতিরিক্ত বেড়েছে, 1 ঘন্টা কাজ করলে 20 টাকা, প্লাস 8 মানে 8 ঘন্টা অতিরিক্ত কাজ করলে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, আর 8 ঘন্টা যদি আমরা কাজ করি 8 into 15 আছে, 1 ঘন্টা কাজ করলে 15 টাকা। তাহলে 8 ঘন্টা কাজ করলে 8 15 120 টাকায় সেই হিসাবে। এবারে C8 into 15 ব্র্যাকেট শেষ দিয়ে টান দিলাম। তাহলে 8 15 120 টাকা আমি ধরে টান দিলাম। আর 3 × 60 টাকা, তাহলে 180 টাকা। এখানে আছে 180 টাকা, 3 × 60 টাকা আর 120 টাকা সমান 180 টাকা। আমাদের আছে ওভার টাইমের পেমেন্ট বের করলাম। এখানে রিমার্কস রিমার্কস দিলাম, রিমার্কস দিয়ে মন্তব্য করে দিলাম। মন্তব্যটা এমন হতে পারে যে পেইড, আনপেইড, পেইড। এটা হলো এখন আনপেইড। যাকে যাকে দেওয়া হয়েছে সেটা পেইড, এটা হচ্ছে আনপেইড। তো এই ছিল আজকের ওয়ার্কিং ওয়েস্টশিট, মজুদের বেতন, ওয়েস্টশিট মজুরদের বেতন শিটে দেখালাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ।